কিশোর কুমার, আলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, কারোরই পদ্মশ্রী জোটেনি। সোনু নিগমের নিশানায় তবে কি অরিজিৎ? অরিজিৎ সিং লম্বা দৌড়ের ঘোড়া, এই খ্যাতি পরিপ্রাপ্য। বছর দুয়েক আগে বঙ্গ সন্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন সোনু নিগম। তবে সম্প্রতি সেই অরিজিৎ পদ্ম সম্মানে ভূষিত হওয়ায় বিস্ফোরক এক বার্তা এলো সোনুর তরফে, যেখানে নাম উল্লেখ করে বললেন যে ভারতীয় সঙ্গীত দুনিয়ায় অসামান্য অবদান রাখা সত্ত্বেও কারা পদ্ম তালিকা থেকে বঞ্চিত রয়ে গেছেন। রবিবার এক ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, দুজন এমন গায়ক আছে যারা গোটা বিশ্বের শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। একজন যাকে শুধু পদ্মশ্রী দিয়েই ক্ষান্ত, তিনি মোহাম্মদ রফি সাহেব। অন্যজন কিশোর কুমার, যার কপালে কোনোদিন পদ্মশ্রী জোটেনি। এরপরই সোনুর সংযোজন। আর যারা রয়েছেন তাদের মধ্যে আলকা ইয়াগনিক। এত ভালো দীর্ঘ সঙ্গীত কেরিয়ার হওয়া সত্ত্বেও তাকে কেন পুরস্কার দেওয়া হয়নি? শ্রেয়া ঘোষাল দীর্ঘদিন ধরে সঙ্গীত শিল্পী হিসেবে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে এসছেন, ওর তো পুরস্কার প্রাপ্য। সুনিধি চৌহানের কথাই ধরুন, নিজের অনন্য কণ্ঠস্বরে একটা গোটা প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাকেও কোনো পুরস্কারটি দেওয়া হয়নি। কেন এই বঞ্চনা? প্রশ্ন তুলেছেন সোনু নিগম। সম্প্রতি 2025 সালে পদ্ম সম্মানের তালিকা প্রকাশ্যে আসে। সেখানেই বাংলা থেকে পদ্মপ্রাপক 5 জনের মধ্যে মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণের পাশাপাশি অরিজিৎ সিংও রয়েছেন। নাম ঘোষণার পরেই জিয়াগঞ্জের ভূমিপুত্রকে নিয়ে উল্লাসে মাতোয়ারা অনুরাগীরা। যদিও অরিজিৎ নিজেই প্রসঙ্গে মুখ খোলেননি, তবে সোনু নিগমের এহেন মন্তব্যে অনেকেরই ধারণা তার নিশানায় সম্ভবত অরিজিৎ সিংয়ের দিকেই। প্রসঙ্গত, সোনু নিগম নিজে 2022 সালে রামনাথ কোবিন্দের হাতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবার যারা বঞ্চিত রয়ে গেছেন তাদের জন্যই আওয়াজ তুললেন গায়ক।